বল ফলাইতে জায়গা মানে আনছে বল ফলাইতে হচ্ছে ওনারা বিগত দিনে পলক এবং জয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে আমাদের অনেক বৈষম্য, আমাদের ব্যবসা করার জন্য আমাদের সিডেনগুলো নিয়ে গেছে, আমাদের লাইসেন্স রিনিউ করার জন্য টাকা বাড়াইছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কারণ আছে যেগুলো আমাদের লেখা আছে। তারপরে এখানে সবচেয়ে ভয়ানক যে কাজগুলো তারা লাস্টে করছে, যখন আমাদের দেশে মেসাকার চলে ইন্টারনেট ক্র্যাকডাউনের মাধ্যমে, এরা ছিল তার একান্ত সঙ্গী, ওইখান থেকে মেসেজ সে এগুলো বাস্তবায়ন কোথায় কোথায় পৌঁছিতে হবে। তারপর দ্বিতীয় কারণ হচ্ছে জুডিশিয়ারি কু যখন হয়েছে, জয়ের লোক কারা? তারাই তো এই সেক্টরের মধ্যে যারা আছে তারা আপন লোক, তারা এখান থেকে মেসেজ এবং ইয়ার মাধ্যমে সবকিছু জায়গা মতো পৌঁছিত বিচার যার কারণে এগুলো হয়েছে। ঠিক আছে, করার সুযোগ পাওয়া হয় নাই। কেন এগুলো করছে? আমরা এই দেশের মানুষরা, আমাদের দেশকে অস্থিতিশীল করার কেন চেষ্টা করা হয়? এখনো তারা বহাল তবিয়ত ওখানে থেকে কেন এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে? আমরা কি এটা প্রতিবাদ করবো না? আমরা এটা প্রতিহত করবো না? আমরা ছাত্র জনতার পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এটা রুখে দাঁড়াইলাম। কেন এগুলো হবে আমাদের দেশে? আপনাদের সাথে শুধু কথা বলতে চাই। আচ্ছা, বলবেন তো ঘটনাটি কি হয়েছিল? একটু আগে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আমরা দেখছিলাম। আসলে মানে একটা গণতান্ত্রিক দেশে তো বিভিন্ন দলবিদল থাকবে। যখন যেই সরকার থাকবে সেই সরকারের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থাগুলো কাজ করবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় রাজনৈতিক কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তবে আজকে যে আমাদের আন্দোলনটা, সেটা হচ্ছে আমরা ইন্টারনেটের যে বৈষম্য, আমরা বিগত সময় দেখলাম সরকার ঘোষণা করেছিল এক দেশ এক রেট, কিন্তু এক দেশ এক রেট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে সমমূল্যের ইন্টারনেট সেবা নিশ্চিত করা উচিত ছিল। কিন্তু সেক্ষেত্রে শহরের বাইরে যদি আমরা শহরের বাইরে যে সার্ভিসটুকু দিব, সেখানে আমাদের এনডিটিএন এর যে খরচটা, ট্রান্সমিশন যে খরচটা, এটা অনেক বেশি উচ্চ মূল্যের। এবং বিগত সময় প্রত্যন্ত অঞ্চলে আপনার সিডিএন বা ক্যাশ সার্ভারগুলো ছিল, এই ক্যাশ সার্ভারগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। ক্যাশ সার্ভারগুলো উঠিয়ে নেওয়ার কারণে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের দাম বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমরা চাইলেই স্বল্প মূল্যে ভালো মানের বা ইন্টারনেটের সেবাটা ভালোভাবে নিশ্চিত করতে পারি না। তো সেটাই হচ্ছে আমাদের আজকে নৈতিক এবং যৌক্তিক দাবি, যে সিডিএন সকল লেয়ারেই ফেরত দেওয়া হোক, এবং আগে আইএসপি থেকে আইএসপির কাছে ব্যান্ডউইথ বিক্রি করা যেত, সেটা উন্মুক্ত করে দেওয়া হোক, এবং এনডিটিএন আরেকটু সহজলভ্য করে দেওয়া হোক। এবং আমাদের লাইসেন্স আপগ্রেডেশন আটকে আছে, বিভিন্ন লেয়ারের লাইসেন্সগুলো আপগ্রেডেশন করার ব্যবস্থা করে দেওয়া হোক। আসলে এখানে বিভিন্ন মহলের লোকজন এসেছে ভাইয়া, কারণ আমরা ইন্টারনেটের ব্যবসা করি, বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই আমরা ইন্টারনেট ব্যবসায়ী। এখানে বিভিন্ন দলমতের ব্যবসায়ী থাকতে পারে, আমি তাদের মত নিয়ে কথা বলতে চাচ্ছি না। আর বিগত সময় যেহেতু সজীব ওয়াজেদ জয় আপনার আইটি উপদেষ্টা ছিলেন, অতএব ওনার নির্দেশ এবং নির্দেশনা অনুযায়ী অনেক কাজ আইএসপিবিতে এবং আইএসপি ইন্ডাস্ট্রিতে হয়েছে। তো যখন যেই দলের কর্তারা ক্ষমতা থাকবে, তাদের কথা অবশ্যই শুনে কাজ করতে হয়েছে, হয়তো সে সুবাদে আজকে এই কথাটুকু উঠেছে। তারপরে আমাদের দাবি যে ইন্টারনেট ব্যবসাটা দলীয় মুক্ত করা হোক। ব্যবসায়ীরা আজকে
বাংলাদেশে ইন্টারনেট সেবাটা হচ্ছে মানবাধিকারের মধ্যে পড়েছে, একটা মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে আজকে যোগাযোগ ব্যবস্থাপনায়। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে কিছুদিন আগে ইন্টারনেট ক্র্যাকডাউনের কারণে সারা বাংলাদেশে ব্যাংকিং খাত থেকে শুরু করে ব্যবসায়িক খাতের সকল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এটা একটা অন্যায় বলা হচ্ছে, এর প্রতিবাদ আপনারা করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা চাচ্ছি ইন্টারনেটকে মুক্ত রাখা হোক রাজনীতি এবং ক্র্যাকডাউনের সদস্য ঘটনাটি যদি একটু বলেন। ক্র্যাকডাউনের ঘটনা অ্যাকচুয়ালি আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে ক্র্যাকডাউনের ঘটনা বলতে পারবো না, তবে এটা সরকারি নির্দেশনা ক্রমেই তৎকালীন সময়ে বন্ধ ছিল আমাদের উপর লেয়ার থেকে, আইএসি লেয়ার থেকে বন্ধ ছিল। অতএব এরপরে আমাদের বলার মতো তেমন কোনো লিগ্যাল কোনো ডকুমেন্ট আমাদের কাছে নাই। বলেছি আসলে এটা আমাদের মধ্যে কিছুই না, বর্তমান যারা ইসি কমিটির সদস্য তারা এখানে খবর পেলাম তিনি এই হট্টগোল করতে ওনারা উনি আমাদের কোনো আইস মালিক যারা